ভূতনির বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শন করল তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির সহ মালদা জেলা তৃণমূলের যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল ও অন্যান্য নেতৃত্ব। নৌকায় করে উত্তর চণ্ডীপুরের অশোকনগর কলোনি এলাকায় বন্যায় বানভাসী মানুষের সঙ্গে কথা বলেন সাংসদ, পাশাপাশি শোনেন তাদের অভাব অভিযোগের কথা। বেশ কিছু মানুষের হাতে খাদ্য সামগ্রীর ত্রাণ তুলে দেন সাংসদ সহ তৃণমূলের যুব সভাপতি। নানান রকম অভিযোগ শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আর কি আছে এখানে? কি আছে? হয়ে যাবে। আরেকটা আছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আমার চিড়ে দিন নাকি? জলে থাকা যায় না এখন, বাড়িতে সেম করছে, জল মরছে না। সকাল থেকে আমাদের যুব প্রেসিডেন্ট, আমাদের মানিক চকের ভূমিপুত্র ভাই বিশ্বজিৎ মণ্ডল। আর একটা আমার দে দাও। কি আছে? এদিকে আস। আমি দাঁড়াচ্ছি। আপনার বাড়ি কোথায়? এখানে অশোকনগর কলোনি। এই ছেলে তুমি যাও, নিয়ে নাও যাও। এটা ওটা ওটা এই কুরিয়ার আছে, ওটাকে এই কুরিয়ার আছে। সাজান দা দিন একটা। আপনি দিন। আছে বাকি সাজান দারাই দেবে। আপনারা লোকাল, আপনারা দেন। তুমি আসো ভাই, দাও। না না ঠিক আছে। মানিক চকের অশোকনগর কলোনিতে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বানবাসীরা এখানে এসে তারা আশ্রয় নিয়েছে। এখানে রতুয়া এবং মানিক চকেরও লোকজন আছে এবং সকাল থেকে আমরা বেরিয়েছি। আমাদের ইউথ তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট বিশ্বজিৎ মণ্ডল, উনি খুব সুন্দর আয়োজন করেছেন। সকাল থেকে বন্যা কবলিত এলাকা আমরা পরিদর্শন করতে করতে মানিকচক রতুয়ার বিভিন্ন জায়গা কাজ করতে করতে আমরা এখানে এসেছি। এখানে ত্রাণ বিলি করা হলো ওনার নেতৃত্বে। এর আগেও উনি এখানে অর্গানাইজ করেছেন। আজও এখানে প্রচুর মানুষ আছেন, এনাদেরকে আমরা বিভিন্ন রকমের ত্রাণ, বিশেষ করে ড্রাই ফুড, যেটা এখানে সবথেকে বেশি প্রয়োজন, এখানে দেওয়া হয়েছে এবং তাদের মুখ থেকে তাদের কী কী সমস্যা সেগুলোর কথা আমরা শুনলাম। এবং বিশেষ করে এখানে এখন যে সমস্যাগুলো হচ্ছে, যেহেতু জলটা কমছে, এখানে তাদের এখানে যে এই মশা বা বিভিন্ন রকমের যে পেস্টিসাইডের যে সমস্যা, এগুলো উঠে আসছে। তো সেটার একটা ব্যবস্থা ওনারা করতে বললেন। এখানে ডিএম সাহেবও আগে এলাকা পরিদর্শন করে গেছেন। অ্যাডমিনিস্ট্রেশন থেকে যথেষ্ট কাজ হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রীও বারবার করে খোঁজ খবর নিচ্ছেন। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে যে অ্যান্টি ইরোশন ওয়ার্কস, যেটাকে বন্ধ করার কাজটা আমাদের কেন্দ্র সরকারের হাতে আছে। ফারাক্কা বারাজ এখানে পাশেই আছে, আমরা জানি। তাদেরকে আমি এই পার্লামেন্টে যতবারই আমাদের সেশন হয় এই কথাটা আমি বারবার করে তুলি, কারণ এটা মালদা জেলার হচ্ছে বার্নিং ইস্যু। আমরা জানি যে গঙ্গা এবং ফুলাহার একটু দূরে আমরা দেখেছি যে একটা পয়েন্ট আছে, সেখানে গঙ্গার ফুলাহারের ডিস্টেন্স মাত্র এখন 300 মিটারের কাছাকাছি চলে এসেছে এবং সেটা যদি মিলে যায় পুরো এলাকার মানচিত্র চেঞ্জ হয়ে যাবে। এবং লক্ষ লক্ষ মানুষ, এখনই শুনছিলাম যে প্রচুর এখানে ধান হয়েছিল, কিন্তু সব নদীর গর্ভে চলে গেছে। এখানে আম বাগান, মানুষের জায়গা, জমি, বাড়ি সব কিছু জলের এটা চলে গেছে, নদীর গর্ভে চলে গেছে। তো একটা ভয়ানক পরিস্থিতি, কিন্তু কেন্দ্র সরকার এখানে কোনো সহযোগিতা করছে না। অথচ আমরা জানি যে পাশেই হচ্ছে বিহার, বিহারে প্রচুর কাজ হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টই কাজ করেছে। তো পশ্চিমবঙ্গকে বঞ্চিত রাখছে কেন, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন।